দর্শক, আবারও নির্বাচনী প্রচারণা খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমাদের সহকর্মী ভোলার বোরহানউদ্দিনে বিএনপির একটি নির্বাচনী জনসভায় রয়েছেন আদিল হোসেন তপুর কাছ থেকে জেনে নেব জনসভা শুরু হয়েছে কিনা এবং কর্মী সমর্থকদের উপস্থিতি সেখানে কেমন দেখছেন। ভোলা ২ এই আসনে শুধু নয়, ভোলার ৪টি আসনে কিন্তু প্রার্থীরা ৪টি আসনে সকাল থেকে কিন্তু ভোলার প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আর কয়েক ঘন্টা পরে প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে এবং শেষ মুহূর্তে প্রার্থীরা তাদের ভোটারদের দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভোলার ২ আসনের বিএনপির পক্ষ থেকে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম তিনি গণসংযোগ করছেন এবং কিছুক্ষণ পরে একটি জনসভায় অংশ নেবেন। আমরা তার কাছ থেকে জানতে চাই যে এবার নির্বাচনে আপনার এই আসনের প্রার্থীদের জন্য প্রতিশ্রুতি কি দিচ্ছেন। এবার নির্বাচনে আপনার প্রতিশ্রুতি ভোলা বরিশাল ব্রিজ, প্রতিশ্রুতি ভোলাতে মেডিকেল কলেজ হাসপাতাল, প্রতিশ্রুতি ভোলার গ্যাস থেকে এখানে গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা করা, তারপর স্বাস্থ্য সেবা, এসব বিভিন্ন আমার 22 দফা ইতিমধ্যে নির্বাচনী আমার ম্যানিফেস্টো আমি ডিক্লেয়ার করেছি। ধন্যবাদ। আমরা শুনছিলাম হাফিজ ইব্রাহিমের কাছ থেকে, উনি বলছিলেন যে এই জনপদের উন্নয়নের জন্য উনি 22 দফা ইখতিয়ার ঘোষণা করেছেন। এর পাশাপাশি অন্যান্য প্রার্থীরা তাদের আসন ভিত্তিক ইখতিয়ার ঘোষণা করেছেন। এখানকার যিনি জামাতের প্রার্থী রয়েছেন ফজলুল করিম, তিনিও ইখতিয়ার ঘোষণা করেছেন। পাশাপাশি ভোলার 4টি আসনের প্রার্থীরাই ভোলার এই উন্নয়ন করার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, ভোটারদের দ্বারে যাচ্ছেন, তাদের প্রতিশ্রুতির কথা বলছেন। অন্যদিকে ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষায় আছে, সুষ্ঠু পরিবেশ পেলে তারা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায় এবং যারা কিনা আগামী দিনের 5 বছর এই জনপদের উন্নয়নে তারা ভূমিকা রাখবেন। এবং ভোলার এই ভোটটিকে শান্তিপূর্ণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু 6 স্তরের নিরাপত্তা নিয়েছেন। ইতিমধ্যে বিজিবি, কোস্টগার্ড, নেভি থেকে শুরু করে সবাই কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করার জন্য মাঠে রয়েছেন, সর্বত্র কাজ করছেন। 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু প্রতিনিয়ত তারা বিভিন্ন জায়গায় কাজ করার জন্য কোনো ধরনের সহিংসতা না হয় এবং সহিংসতা এড়িয়ে চলার জন্য প্রার্থীদেরকে ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা থেকে বলা হয়েছে। ভোলার প্রায় 25টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেখানে 131টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে এবং সেখানে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে আগামী 13 তারিখ একটি উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আদিল হোসেন তপু আমাদেরকে নির্বাচনী প্রচারণার খবরাখবর জানাচ্ছিলেন। আমাদের আরেক সহকর্মী বরগুনা থেকে যুক্ত হয়েছে নুরুল আহাদ অনিক, এবং অনেকের কাছ থেকে জেনে নিতে চাইবো যে সেখানে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন এবং শেষ দিন, আর তো মাত্র কয়েক ঘন্টা বাকি প্রচারণার, শেষ এবং সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি বরগুনা 1 আসনের বরগুনা জেলা শহরের ঠিক প্রাণকেন্দ্র বরগুনা সরকারি কলেজে। এখানে আমি যদি বলি আজকের যে শেষ দিনের যে প্রচারণা সেই অংশ হিসেবে 1 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী আছেন নজরুল ইসলাম মোল্লা, তার নির্বাচনী জনসভা এখানে আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে। আমরা সেই জনসভা স্থলে আপনাদেরকে দেখাতে চাই। ইতিমধ্যেই নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এই সমাবেশ স্থলে আসছেন এবং আমি যদি জানাই ঠিক এই জায়গা থেকে ঠিক আধা কিলোমিটার দূরত্বে আর একটি জনসভা চলছে। বরগুনার ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান অলিউল্লাহ, তারও কিন্তু একটি জনসভা ঠিক এখান থেকে আধা কিলোমিটার দূরত্বে চলছে। সেখানেও আমরা গিয়েছিলাম এবং দেখেছি সেখানেও নেতাকর্মীরা আসছেন এবং আজ নির্বাচনী জনসভার শেষ দিন, প্রচারণার শেষ দিনে আমার বরগুনার 2টি আসনের বিভিন্ন উপজেলায় কিন্তু আজকে নির্বাচনী জনসভা চলছে। আমরা 2 আসনে খবর নিয়েছিলাম, 2 আসনের যারা মনোনীত প্রার্থী রয়েছেন তারাও কিন্তু তাদের শেষ জনসভা সেগুলো কিন্তু চালাচ্ছেন। আমরা আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, বরগুনায় 2টি আসনে প্রায় 13 জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন। এর মধ্যে বরগুনা 1 আসনে রয়েছেন 4 জন প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী রয়েছেন এবং খেলাফত মজলিস প্রার্থী রয়েছেন। এছাড়া বিএনপির 2 আসনেও রয়েছে কিন্তু বিএনপি এবং ইসলামী জামায়াত মনোনীত প্রার্থী। এছাড়াও 2 আসনে কিন্তু 9 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণা সবশেষ। অনেক আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।